আল্লাহর বিরোধী করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবে, অপমানিত ঘৃণিত করে দেবে। আল্লাহর সঙ্গে পাল্লা দেবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন এইতে ধ্বংস করে দেবে। দেবে কি দেবে না? জোরে বলুন, দেবে কি না? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্যমান সিংহাসন সবই খরিদান, আর শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পরকে করে দেন, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন খেটে কেহ অনাহারে রয়। কেহ বা হাজার টাকা পাই বিনা মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। কিন্তু আজকে তারা মনে মনে করেছিল আমরা যদি কোনো ডনের দিতে পারি, পয়সা দিতে পারি, আমাদের গোটা পৃথিবী জুড়ে নাম হয়ে যাবে, আর আমাদেরকে আমন্ত্রণ করবে, নিমন্ত্রণ করবে, আর সবারই সামনে আমরা আগে ভাইরাল হয়ে যাব। কিন্তু আল্লাহ বলে, ওরে শোন, আমি আল্লাহ তোকে দুনিয়াতে বেইজ্জতি করব, পরে পরকালে তো বেইজ্জতি হবি। এ বাবা, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু আমি আজকে বলি মুসলমান, আমাদের ঘরের যুবক ছেলেরা, আমাদের ঘরের বন্ধু যারা, তারা মনে করছেন শাহরুখ খান, সলমান খান, আমিন খান এরা আমাদের বন্ধু, আমাদের মুসলমানের ঘরে জন্ম, আমাদের মুসলমান বলে আমরা গর্ব করি। কিন্তু বাপরে, আপনারা মুসলমান বলে গর্ব করতে পারেন, আপনারা মুসলমান বলতে পারেন, কিন্তু তাদেরকে মুসলমান বলাও যাবে না। তাদেরকে মুসলমান বলা যাবে? কথা বলুন, বলা যাবে? এই মুসলমান, দরুদি মুসলমান আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, কলমাওয়ালা, আজ আমি বলবো বাপ, আজকে আমাদের কাছ থেকে এই 2024 সালটা বাপ, আজকে 2024-এর কত দিন হলো? আজকে 25। একদিকে আমাদের কপাল পড়েছে, আর একদিকে কপাল খুলেছে। যদি বলুন কপাল পুড়লো, আবার খুললো কি করি? এ বাবা, খুললো কি করি? একদিকে আমাদের কাছ থেকে 500 বছর ধরো যে মসজিদ ছিল বাপ, 500 বছরের মসজিদ আজকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা রাম মন্দির করেছে বাবা। তারা কলমের শক্তি দেখিয়েছে, তাদের যুক্তি তারা শক্তি দেখিয়েছে, তাদের আপনার ক্ষমতার জোর দেখিয়েছে, চেয়ারের জোর দেখিয়েছে। কিন্তু একটা কথা আপনাদের বলি বাপ, ভারতবর্ষে মুসলমান কত বছর রাজত্ব করেছিল বলু? কত বছর? কত বছর জানেন না আপনারা? 800 বছর। কত? 800 বছর। কিন্তু ভারতবর্ষের সংবিধান কি জানেন? সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী একটা কথা শুনেলেন, যেখানে একবার মসজিদ তৈরি হয়ে যায়, সেজদা হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই মসজিদ ভেঙে দিয়ে জবরদস্ত করে কেড়িয়ে নিয়ে অন্য জিনিস তৈরি করতে পারে। এটা ভারতবর্ষের সংবিধান। কিন্তু কলমের জোর, চেয়ারের শক্তি দিয়ে যা ইচ্ছা তাই করুক,
কিন্তু মুসলমান যদি মনে করতো 850 বছরের জিন্দেগি আমরা ছিলাম, ভারতবর্ষে একটা কোনো জাতি থাকবে না, কোনো মন্দির গির্জা থাকবে না, কোনো জাতি থাকবে না, তাহলে বাপ দরদি মুসলমান একটা জাতিকে ভারতবর্ষের জমিনে পাওয়া যেত না। কি গো পাওয়া যেত? যারা বলো পাওয়া যেত, কি পাওয়া যেত না। কিন্তু মুসলমান তো তা চাই না। কেন? মুসলমান জানে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির বার্তা। কোনদিন ইসলাম কাউকে আঘাত করে না, ইসলাম কারো কোনো রকম জমি দখল করে নেয় না। ইসলাম বলেনি কারো জমি দখল করে নিয়ে তুমি কেড়ে নিয়ে তুমি নিজে তৈরি করে তুমি তোমার নিজে আত্মসাৎ করে এ কথা ইসলাম কোনোদিন বলেনি। তাই আজকে 800 বছর মুসলমান রাজত্ব করে গেল, কিন্তু কোনো জাতির আপনার মসজিদ মন্দির ভাঙেনি, গির্জা ভাঙেনি, কোন জাতিকে দেশ থেকে তাড়িয়ে দেয়নি, কোন জাতির গায়ে কোন রকম কোন হাত দেয় নাই। কিন্তু যুবক শোনো, যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা, তোমাদের 12টা ক্ষতি হবে, তোমরা বুঝতে পারবা না। করা হতে হবে 12টা। কি কি 12টা ক্ষতি হবে জানো? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, শরম যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। যুবক তুমি টের পাবা না, জীবনের যৌবন তোমার ফুরিয়ে যাবে, তুমি বুঝতে পারবা না। জীবনের যৌবন তোমার যদি শেষ হয়ে যায় রে যুবক, তোমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো দাম নাই। বিশ্বনবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। বাপ, আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবী আমার এত মার খেয়েছেন। তাইফের ময়দানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা আল্লাহর নবীকে এত অত্যাচার, এত জুলুম করেছে। বাপরে আমার আল্লাহ বলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, কাফের বেঈমানরা আপনাকে থাকতে দেবে না। ওগো নবী, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কি গো, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না? জোরে বলুন। কাদের অত্যাচারে? কাদের অত্যাচার? কাফেরদের অত্যাচারে। বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর করবে এতে, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর করবে এতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার, আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দুরুদ পড়িলে, হাবিজে দুজুকুনি ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। আল্লাহ বলেন, নবী গো
মক্কার জমিনে আর থাকতে আপনি পারবেন না, কাফের বেঈমান আপনাকে থাকতে দেবে না গো হাবিব। আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যে রাত্রি যাবে, কাফের বেঈমান নবীকে যেতে দেবে না। নবীর বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না। আমার রাসূল সিজদায় পড়ে গেল। আল্লাহ ওকে বললেন, বাবু পরওয়ারদিগারে আলম, আমি মক্কা ছেড়ে মদিনাতে কি করে যাব গো মাওলা? কাফের বেঈমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিবের কাছে যা, আমার হাবিবকে গিয়ে বলবেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, এক মুঠো বালি তুলুন, আর বালিতে তুলে নিয়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, তাসহুদ পড়ে ছিটিয়ে দেবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। পেয়ারা নবী এক মুঠো বালি তুলে দিলেন, তাসহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন। নবী আমার ছিটিয়ে দিতে দেরি, আল্লাহ তার চোখ দুটো বন্ধ করে দিতে দেরি নাই। কোরআন বলে দিয়েছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বলে নবী গো, আপনি নিক্ষেপ করতে দেরি, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করতে দেরি নাই। প্যারা নবী চলে গেলেন। আবু বকরকে বলেছিলাম, আবু বকর তুমি তৈরি থেকো রে আবু বকর। আবু বকর তৈরি হয়ে গেল। আল্লাহ নবী প্যারা নবী গিয়ে আবু বকরকে বলেন, আবু বকর, বিশ্ব নবীকে আবু বকর বলে, লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আবু বকর রে তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি গো নবী, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, খোদার কসম আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানাতে ঘুমাই নাই গো নবী। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? মুসলমান নবী প্যারা নবী বললেন, আবু বকর চলো যাই। ওই দেখো কাফের বেঈমানরা পেছন থেকে তাড়া করেছে, চলো আমাদেরকে আর মক্কার জমিনে থাকা যাবে না। প্যারা নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যেছে। সমস্ত মক্কার জমিনে গাছপালার গেলা তরুলতা গোলা কান্নাই ভাঙে, কিন্তু নবী যদি আপনার মক্কা ছেড়ে মদিনার পথে যায়, প্যারা নবী যাওয়ার সময় বারংবার কাবা শরীফের দিকে তাকাই, বলে, হায় রে কাবা, মক্কার কাফের বেঈমান আবু জেহেল আমাকে থাকতে দিল না। আমার বড় শখ ছিল আমি কাবা তোর খিদমত করব, আমি তোর ইবাদত করব, আমি তোর দেখভাল করব, কিন্তু কাফের বেঈমান না থাকতে দিল না রে কাবা। ওরে কাবা, আমি মুহাম্মদ আবার তোর কাছে ফিরে আসব। বিশ্ব নবী বললেন, আবু বকর চলো। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়। যেতে যেতে গাছপালা তরুলতা পশু পাখি সময় কান্নাই ভেঙে পড়লেন, বলে, নবী গো, আমরা যে এতিম হয়ে গেলাম গো নবী, আমরা কি আর নবী আপনাকে দেখতে পাবো না? নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে গেল। বলে, ওরে তরুলতা গাছপালা পশু পাখি শোনো, আমার মন চেয়েছিল আমি আমার জন্মভূমিতে থাকবো, কিন্তু কাফের আবু জেহেল আমার উপর অত্যাচার জুলুম শুরু করে দিল। আল্লাহর নবী যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল রে বাবা, যতদিন আবু বকর আল্লাহর রাসূল মক্কার জমিনে বেঁচেছিলেন, ততদিন কাফের বেঈমানেরা আল্লাহ নবীর উপর একাধবার একাধ রকম দিক দিয়ে অত্যাচার শুরু করেছে। কিন্তু নবীকে আল্লাহ বললেন, আপনাকে মক্কার জমিনে থাকতে
থাকতে হবে না। আল্লাহর হুকুমেই তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। ও মুসলমান, লম্বা বড় কাহিনী রে বাবা। আল্লাহ নবীর সাহাবা আবু বকর ঘটনা শোনেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি রাস্তা দিয়ে যেতেন, তিনি বর্ণনা করেন আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায় পাথরের উপর দিয়ে হাঁটতেছে। আল্লাহ নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমান দরদি। আবু বকর বলছেন, নবীর পায়ের তলে পাথর ছিল, পাথরগুলা নবীর পায়ের স্পর্শ পেয়ে, আল্লাহ নবীর পায়ের স্পর্শ পেয়ে পাথরগুলা পর্যন্ত আপনার নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, কি নবী ছিলেন রে বাবা, কি মানের নবী ছিলেন তিনি, কি মর্যাদাবান নবী ছিলেন তিনি। নবী মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করবে, নবীকে যেতে দেবে না। কথা নাই, সাইয়্যিদে আলম নবীজি শাহ মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলেন, আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদার। নবী বলে, আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদার। আবু বকর চলে গেলেন, আবু বকর চলে গেলেন সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ও মুসলমান দরদি, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। হযরত আবু বকর নবীর কত প্রেমিক দেখলেন, নবীকে কতটা ভালোবাসে রে বাবা। আল্লাহ নবীকে রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে আবু বকর একবার ডানে একবার বায়ে, একবার পিছনে একবার সামনে। আল্লাহর নবীর সাহাবা, আল্লাহ নবী বলেন, আবু বকর রে এরকম করে তুমি যাও কেন আবু বকর? বলে, নবী গো, আমি যখন পেছনের দিকে চলে যাই মনে হয় কাফের বেঈমানেরা আপনাকে পেছন থেকে তরবারি মারবে। ওগো নবীজি, আপনাকে তরবারি না লেগে আমি আবু বকরের গায়ে জানে লেগে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা, কত মহব্বত, কি প্রেম, ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে ইমানদার, পরহেজগার, দিনদার রে বাবা, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সবথেকে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি প্রকৃতিক মুমিন। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একবার দুই হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। জানি কি সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে
কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে দেখেও যাবে না পাখি, আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে পাখি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো গো মদনপুর ভরতপুর থানার মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা কুরআনওয়ালারা, আজকে গোটা পৃথিবী চাইছে নবীকে আল্লাহ ইসলামকে থুবে না, আজকে পৃথিবী চাইছে কোরআন থুবে না, কিন্তু আমি বলবো বাপ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। আল্লাহ নিজেই বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলেছে আমি কার দ্বারাই কোরআনের খিদমত নেব, হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বেঈমান বলতে পারবে না, পৃথিবীর কেউ জানতে পারবে না। আজকে এই কোরআনকে নিয়ে যুগ 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 ধরে আপনার দুশমনি চলছে, কিন্তু পারবে না। পারবে না কেন? ইসলামকে পারবে না, দ্বীনকে পারবে না, কোরআনকে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব উতবা সাইবা পারেনি। গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তাই আর একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন, জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল, হাত বলবে মাবুদ গো। ওই বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, আল্লাহর পেয়ারা বান্দা কারা, হাতটা তুলবে তারা। এই হাতের কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে আর একবার বলি রে বাবা, গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, ইসলাম থুবে না, দ্বীন থুবে না, কোরআন থুবে না, কিন্তু মুসলমান বেঈমান চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, দ্বীনকে মিটাইতে পারবে না, কোরআনকে মিটাইতে পারবে না, মুসলমানকে শেষ করতে পারবে না। মুসলমান দরদি আমাদের কাছে কিছুই নাই, কিন্তু মুসলমানের পাশে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? জোরে বলুন, জোরে বলুন, তিনি কে? বদরের প্রান্তে ৩১৩ জন সাহাবাকে নবী নিয়ে যখন বদরের প্রান্তে চলে গেলেন রে বাবা, লক্ষ লক্ষ কাফের বেঈমান, কিন্তু মুসলমানদের কাছে অস্ত্র ছিল না, লাঠি সোঁটা ছিল না, মুসলমানদের কাছে কোনো জিনিস ছিল না, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। লক্ষ লক্ষ কাফের বেঈমানেরা বদরের প্রান্তে থেকে আপনার ৩১৩ জন মুসলমানদের সাহাবাদের কাছ থেকে ভয়ে তারা পালিয়ে যাই না? জোরে বলুন, পালিয়ে যায়নি? এ বাবজি, বদরের প্রান্তে কাফের বেঈমান লক্ষ লক্ষ ছিল, ছিল কি ছিল না? জোরে বলুন। কিন্তু মুসলমান কজন ছিল? কজন? ৩১৩ জন ছিল কি না? ৩১৩ জন। সমস্ত সাহাবাদের ভয় হয়ে গেল, আল্লাহ আজকে আমরা কি শেষ হয়ে যাব? আজকে আমরা কি বাঁচতে পারবো না? খোদা গো, তোমার দিন কি থাকবে না? সমস্ত সাহাবারা সিজদায় পড়ে গেল, আল্লাহ কি হবে, কি হবে? প্যারা নবী বললেন, ও সাহাবারা, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই, তোমরা সংখ্যায় কম হলো তো কি হলো, আমার আল্লাহ আমাদের পাশে আছে, কোনো রকম কোনো চিন্তা হবে না। ভালো হয়ে বসো বাবু, হয়ে বসো বাবু, হয়ে বসো, আনালে চেয়ার নিয়ে বসো। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, আল্লাহ নবী বলে কোনো টেনশন করবা না, যাদের ময়দানে কাফের বেঈমানরা পালিয়ে যাবে। ও মুসলমান, ৩১৩ জন সাহাবাকে নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা করে, ওই লক্ষ লক্ষ কাফের বেঈমানদের মোকাবেলা করার জন্য ৩১৩ জন সাহাবাকে নিয়ে যখন ময়দানে নামিয়ে দেওয়া হলো, ও মুসলমান, কাফের বেঈমান
বেঈমানরা ময়দান ছেড়ে ছেড়ে পালিয়ে যায়। যেদিকে তাকাই সেদিকে সাদা, যেদিকে তাকাই সেদিকে সাদা। ও মুসলমান, ময়দান ছেড়ে যখন কাফেররা পালিয়ে গেল, কাফেরদের বেঈমানরা বলে, বিবিরা বলে, ও তোমরা এত কাপুরুষ, আজকে সামান্য মুসলমানদের ভয়ে তোমরা ময়দান ছেড়ে পালিয়ে যাও। বিবিদেরকে বলে, বিবিরে, ওরে বিবি, আমরা মনে করেছিলাম 313 জন মুসলমানকে আজ হত্যা করে দেব, শেষ করে দিয়ে আজকে মুসলমানদের নামকে মিটিয়ে দেব, আজ ইসলামকে মিটিয়ে দেব, নাম নিশানা মিটিয়ে দেব। কিন্তু বিবি, বদরের প্রান্তে জাহাদের ময়দানে যখন গেলাম, জাহাদের ময়দানে গিয়ে দেখি রে বিবি, যেদিকে দেখি সেদিকে সাদা, যেদিকে দেখি কাফের বেঈমানরা মার খায়, যেদিকে দেখি বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে যাই। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ বললেন, নবী গো, আপনার 313 জন সাহাবা নিয়ে জাহাদের ময়দানে গেলেন, আর আমি আল্লাহ এক নয় দুই নয়, আমি 5000 রহমতের ফেরেশতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, নবী গো, 5000 নয়, 10,000, 15,000, 20,000, 50,000 ফেরেশতা পর্যন্ত যদি লাগে আমি আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত। ওগো নবী, আজকে কাফের বেঈমানদের গোষ্ঠীকে ষষ্ঠী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। আজকে মুসলমানকে শেষ করা যাবে না, আমাদের পাশে আল্লাহ আছে। আল্লাহ বলেছে, বান্দারে খালি আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। আর আমি যখন তোর হয়ে যাব, গোটা পৃথিবীর বেঈমান তোদের পায়ের তলে এনে দেব। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন আল্লাহওয়ালা হই, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, মসজিদওয়ালা, দিনমুখী, ইমানমুখী, আল্লাহমুখী, দিনমুখী, দিন ভীরু, আল্লাহ ভীরু, কোরআন ভীরু হয়ে যায়। আমার আল্লাহ আপনাদের আমাদেরকে মাদদ করবে। তাই আজকে কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। তাই আমি বলবো, বাপ, মুসলমানদের এক বিন্দু রক্ত থাকতে এ কোরআনের ক্ষতি হতে দেবে না। আর একবার হাত উঁচু করে দিয়ে বলুন, ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাপ। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান নয়, আজকে কোরআনের খিদমতের জন্যে, এই কোরআনকে বাঁচানোর জন্যে, এই কোরআনকে জিন্দা রাখার জন্যে, এই কোরআনকে মজবুত করার জন্যে, এই কোরআনের দিনকে আপনার হেফাজতের জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বাবা, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে কোরআনের জন্য চাই। আজ আমি মদনপুর মাদ্রাসার মাটিতে আমি লক্ষ 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 টাকা চাইব না। এই মজলিসের এত বড় মাজমার ভিতরে আমি 10 জন দরুদিকে বলবো, বা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা দেখতে চাই। বাবা, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে হাতটা 10,000 টাকা তুলে দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা দেব। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন, 10,000। মাশাআল্লাহ। কি নাম? মুসলিম শেখ। কোথা বাড়ি? একবার জোরে বলি, নারায়ে তাকবীর। এই দেখেন মুসলিম শেখ। ও উনিও 10,000। মুসলিম শেখ কোনটা? কই? মুসলিম শেখ 10। আর ওনার নাম কি? শাহুসেন। শাহুসেন না শাহুসেন? শাহুসেন। এই দেখেন 10। আল্লাহ, এই মাদ্রাসার মেন উনি বলছেন আমি 10, ওনারা 2 ভাইয়ে 10 10। আল্লাহু আকবার। একবার চিল্লিয়ে বলি, নারায়ে তাকবীর। আহা, 2 নম্বর হলো। 3 নম্বর, নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা। নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বলেছেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা হবে। বা তাই নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য। আর একজন দরদি মাত্র 10,000। ইনশাআল্লাহ আজকে মদনপুরের মাটিতে 3 নম্বরে 10,000 টাকার দাতা দেখতে চাই বাপ। ওই দেখে ইনশাআল্লাহ আল্লাহর কোন বান্দা আছে বাপ এই মজমার ভিতরে? মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো প্রতিদিন ডাকে বাবা। ও মুসলমান, ওই কবর অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা, দরদিনী মা, কলিজার টুকরা মা কবরে শুয়ে আছে। ওই মায়ের জন্য এমন কোন দরদের সন্তান নাই। আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা করে বলিনি। ওগো মেদনপুরের মানুষ, আল্লাহর কোরআনের প্রেমিক কে আছে বাপরে? 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা। আর একজন দরদি হাত উঁচু করে বলিবা মুসলমান। আর একটা ভাগ্যবান 3 নম্বরে 10,000 টাকার দাতা। একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। ভাই এই জ্যাকেট বলা বসো। তোমাদের বিবেক নাই? এতগুলা লোক বসে আছো, তুমি ওর মধ্যে দিকে চলে যাও। ছি 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 ছি, বিবেক থাকা দরকার তো। বিবেকহীন তুমি। হ্যাঁ মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে বলি বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার 3 নম্বরে। আর একজন দরদি 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই। এমন কোন মুসলমান, এমন কোন দরদ? 9,000 আপনি আর 1,000 টাকা হবে না? না আপনি আর 1,000 টাকা দেন, 10 দেন না, আপনি 10 দেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিনা জামাল শেখ, মদনপুর। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা জামাল শেখ ছিল, এ নাম্বার 3-তে 10,000 টাকা দিল। আরো দোয়া করি জামাল শেখের কারণ দিও গো জামাল শেখে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি জামাল শেখের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ জামাল শেখে তুমি মাওলা কখনো ভুলো না। আল্লাহু আমিন। এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলবো বাপরে, আসমানি কিতাব কয়টা একবার চলিয়ে বলুন বা কটা? কটা? 4। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। আজকে কোরআনের জন্য আদায়, আর গোটা পৃথিবী আতল পড়ে কোরআনকে নিয়ে রে বাবা। তাই এই 4 নম্বর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবে রে বাবা। তাই আমি বলবো গো মদনপুরের বাপজি ভাইয়েরা, ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, পানিওয়ালা, আর একজন দরদি 4 নম্বরে 10,000। সুবহানাল্লাহ। আরেকটা জামাল শেখ পিতা হানফার, তিনি বলছেন আমি 10। একবার জোরে বলি না রে তাকবীর। আগো এর থেকে আর জোর হবে না? জোরে বলি না রে তাকবীর।
আল্লাহ রফি যারা বান্দায় আর একজন জামাল ছিল, এ দেখো মৌলা তিনি 10,000 লিখিল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মুসলমান, আল্লাহ নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিলেন কারা আছো গো দিনকে বাঁচাবা, সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে হাজির হয়ে গেলেন। যার কাছে যা ছিল হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, হাতের বালা, কানের দুল পর্যন্ত মহিলারা পর্যন্ত নবীর দরবারে হাজির করে দিলেন। একজন মহিলা নবীকে এসে বলেন, নবী গো, ওগো নবী, আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি গো রাসূল। আপনি যখন দিনের জন্য ডাকলেন, ওগো নবীজি, আমি বাড়ি গেলাম, আমার বাড়িতে পানি ছাড়া কোনো জিনিস দেবার মতন পেলাম না। ওগো নবী, আমি 2 বছরের কলিজার সন্তানকে এনেছি, আপনি যাদের ময়দানে নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কাফের বেঈমানেরা আপনাকে যখন আঘাত করবে বললাম ছুঁড়ে মারতে যাবে, ওগো রাসূল, আমার কলিজার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ওগো নবীজি, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে মাহফুজ থেকে যায়। কেমন নবীর প্রেমিক দরদিরে আমার। তাই বলে বাপ, আজকে সন্তানকে এতিম করতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না। আল্লাহর কোরআনের জন্য 5 নম্বর ইসলামের খুঁটিকে জিন্দা করার জন্য আর একজন দরদি 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। বাপ, এই মজলিসের ভিতরে আর একটা আল্লাহর বান্দা ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাআল্লাহ হবে না বাপ? কি গো, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিদার, এমন কোন পয়সাওয়ালা হবে না। অনেকের সন্তান সৌদি আছে, দুবাই আছে, আল্লাহু আকবার, কুয়েতে আছে। বলে, হুজুর, আমার সন্তান সৌদি, দুবাই, কুয়েতে ইনকাম করে কাজ করতে গিয়েছে। আল্লাহু আকবার। হুজুর, একটু দোয়া করবেন আমার সন্তানরা যেন শান্তি পায়, সুখে থাকে, সুস্থ থাকে, সুন্দরভাবে যেন কাজকর্ম করে বাড়ির দিকে রওনা হতে পারে। ওগো হুজুর, একটু দোয়া করবেন এই দোয়ার জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য। 5 নম্বরে আর একজন দরদি মাত্র 10,000। ওই দেখেন কি নাম? মাশাআল্লাহ, জোরে বলি না এই দুই। আল্লাহ রফিয়ারা বান্দা খুশির সঙ্গ ছিল, এ তোমার রফিয়ারা বান্দা 10,000 দিল। এ মনে বড় ছিল, টাকার ছিল বড় আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আর দোয়া করি আমি তাহার কারণ, আর দিও গো খুশির কে গো সুখের জীবন। এরকম বান্দা যদি আর গো হইতো, খোদা তোমার দানের বলা ভারী হয়ে যেত। আল্লাহু আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো গো মদনপুর রানীপুরের মুসলমানেরা, একজন হয়ে গেল 5 নম্বর। 6 নম্বর আর একটা দরুদিকে বলবো, বাপরে আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। দেখি ইনশাআল্লাহ কোন ভাগ্যবান আছেন, কোন দরদি আছেন 6 নম্বরে আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাপ? এমন কোন মুসলমান নাই। আল্লাহু আকবার। 6 নম্বর বড় মারাত্মক বাপ। ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করবা যারা, মজবুত করবা যারা,
6 নম্বর কাজকে চালিয়ে যাও তারা। তাই আমি বলবো 6 নম্বরের একটা দরদি ভাগ্যবান। ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা দিয়ে আমি আপনাদের কাছে দেখবার একজন মাত্র 10। কি গো, এই মাদ্রাসার সেক্রেটারিকে, সভাপতিকে, ক্যাশিয়ার কারা, কমিটির লোক কারা, তাদেরকেও বলবো 10,000 টাকার দাতা আর একটা নিব ইনশাআল্লাহ। নাই হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কোন দরদি বান্দা আছেন, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক, ইনশাআল্লাহ আপনারা মনে করছেন আল্লাহ রাস্তায় দিলে কত কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানে মালে বরকত দিবে, ধন সম্পদ বাড়িয়ে দেবে। তাই আমি বলবো বাপ, আরে একজন মাত্র 10,000 টাকা আমি আপনাদের কাছে নিব বাপরে। এই মজলিসের ভিতরের একজন দরদি হাত উঁচু করে বলি হাবাব। এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক একটা হবে না? একজন নাই ইনশাআল্লাহ বলুন। 6 নম্বরে আর একটা 10,000 টাকা দেখতে চায়। আমার মা বোনদের কাছে তালবিলিম পাঠিয়ে দেন, তালবিলিম পাঠান, মা বোনরা 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। জি, এই 6 নম্বর আর একজন কি গো, সুবহানাল্লাহ। প্যারি বিবি মুসলিম শেখের স্ত্রী, মুসলিম শেখ দিয়েছে 10। উনি বলছে তুমি দিবা 10 আর আমি দিব না, অত হবে না। উনি বলছেন আমিও দেব 10। স্বামী স্ত্রী, আল্লাহর পিয়ারা বান্দি প্যারি বিবি ছিল, 10,000 টাকা দেখো দেখো গদা নিল। আর তোমা করে আমি বান্দা যে বান্দি যে তোমার দিও গো বান্দিকে তুমি সুখের জামান। আরো দোয়া করি আমি করি শত শত, বান্দিকে বানিয়ে দিও ফতেমার মতো। নারে তাকবীর। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। মাসিদ শেখ, পিতা হাসিব, আল্লাহ রবিয়ারা বান্দা মাসিদ। এই ভাই ধরে বসো তো, উঠলেই 10,000 টাকা লাগবে। কে উঠবেন? উঠেন। এরা কি বদমাশি বলছেন। খবরদার, এই মজলিস ভেঙে চলে গেলে চরম গুনাহ হবে। আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। এখানে ধোঁকা দিতে হচ্ছে না। জি, আল্লাহ রবিয়ারা বান্দা মাসিদ ছিল, 10,000 টাকা দেখো 7 নম্বরে হলো। আমি মাসিদের কারণ দিও মাসিদকে তুমি গো সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, দানের পালা গো পালা লেগে যেত। কিবা দোয়া করি আমি তাহার কারণ দিও গো তুমি সুখের জীবন। এই দেখেন জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেবে বা ইনশাআল্লাহ। একজন 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খুলনেওয়ালা ইনশাআল্লাহ ভাগ্যবান মদনপুর রানীপুরের মাটিতে। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আর একটা আল্লাহর বান্দা নাই হবে জান্নাতের 8 নম্বর দরজা খুলনেওয়ালা হবে না ইনশাআল্লাহ। একজন মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন। ওই কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর। শোনেন, কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, গরিব গো ভাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। এই ঠিক না? ফেরাউনের লাশ কোথায়? কোথায়? মিশরে।
মিশরে খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মদনপুর এলাকার মুসলমানে, ওই দেখেন 10,000। কি নাম? এই দেখেন না গো আপনারা, বিল্লাল। কোথা বাড়ি? বাপের নাম কি? ও রাজা শেখ, বাপের নাম বিল্লাল শেখ। আহা সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে বিল্লাল গো ছিল, 10,000 টাকা দেখো বাপের নামে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, বিল্লাল শেখকে তুমি মাওলা কখনো ভুলো না। সতারো গাফারো তুমি গো পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। এরকম বান্দা যদি আরো গো হইত, 10,000 করে মাওলা পালা লেগে যেত। ও মুসলমান দরদি, 8 নম্বর হয়ে গেল। এবার একটা এমন পয়েন্ট আসছে বাবা, মারাত্মক পয়েন্ট। এই পয়েন্ট পুরো মারাত্মক, যে দিবে না আল্লাহ তারে গল পুরোকাল কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আল্লাহ কার করে দিবে যায়। এই মা বোনদের কাছে তালিম দিবে যায়নি? আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, 9 নম্বরের একজন দরদি ভাগ্যবান হবেন যিনি, হাতটা তুলবেন তিনি। 9 নম্বরে 10,000। ও বাপ, 10 নম্বর 9 নম্বরে। আর একটা ভাগ্যবান দরদিকে বলবো, বাপ এত বড় মজলিস আজকে দোয়া কবুল হবে কারা? তাই 10 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ একটু হাত উঁচু করে দিয়ে বলুন একজন 10,000। ও বাপ, এত বড় মজলিসের ভিতরে আর একজন দরদি মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ কই? ইনশাআল্লাহ হবে না? আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না বাপ। এইটা হয়ে গেলি মুখটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাপ। আমি আমার নিজের জন্য আপনাদের কাছে বলিনি বাপরে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দিনের খিদমতের জন্য চেয়েছি সোনা। তাই 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান হবেন যিনি, 10 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবেন তিনি, বলে হুজুর গো, আমার মা জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আর জানি না আমার মা জনম দুঃখিনী কি অবস্থায় কবরে আছে। ও গো হুজুর, আমার মা জননী দরদির জন্য 10,000 টাকা দিয়ে আমি আল্লাহর কোরআনের খিদমত করব হুজুর। তাই বলি বাপরে, আরে একজন দরদি কে আছে বাপ, একটু হাতটা উঁচু করে দিয়ে শেষ বেলাতে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আর একজন দরদি হাত উঁচু করে বলুন তো বা। ওই দেখেন কি নাম, খাড়া হন, খাড়া হয়ে যান। ওই দেখেন দেখেন, চিনছেন কি? রানীপুর লালবাবু তো, রানীপুর। আল্লাহুম্মা আমিন। রানীপুর উত্তরপাড়া আল্লাহ রবিয়ানা বান্দা লালবাবু গো ছিল। রানীপুর উত্তরপাড়া থেকে 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে বলে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে তুমি বরকত দাও। ও বাপ, 10টা হয়ে গেল।
আমি তো আপনাদের কাছে বলেছি 10টা হয়ে গেলি আর আমি চাবো না, কিন্তু বাবজি কেউ যদি 10,000 তাই তো লিবো, কি লিবো না জোরে বলুন, নেবো কিনা? হ্যাঁ, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা করে চাবো না বাপ, আমি একবারে কমিয়ে দিলাম, আপনাদের 10,000 টাকা করে ভারী হয়ে যাচ্ছে বাবা, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 5,000 5,000 5,000 5,000 করে। এই মজলিসের ভিতরে 10 জন দরুদি হাতটা তুলে দিয়ে বলুন দেখি বাপ। বলে হুজুর গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই কোরআন আপনাকে জান্নাতবাসী করে দেবে, এই কোরআন আপনাকে আপনার কবরে নাজাতের ফয়সালা করবে। কবরে যখন বলবে মান রব্বুকা, কোরআন বলবে কে গো? বলে আল্লাহর ফেরেশতা। তোমরা কেন? বলে আমরা কোরআন। বলে কি ব্যাপার? বলে এই কোরআনের খিদমত করেছিল যারা, আমি কোরআন তাদের হয়ে কবরে চলে এসেছি, সেই দিন কবর আপনাকে নাজাতের ফয়সালা করে দেবে। তাই বলি বাপ, মাত্র 5,000। ও বাপ, সুবহানাল্লাহ। এই যে বাবাজির নাম 5,000। হ্যাঁ, এই মাদ্রাসার বাংলা শিক্ষক, উনি বলছেন আমি 5,000। হ্যাঁ গো, এই মদনপুরের লোক আপনাদের তো দুবিড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে দরকার। একটা মাদ্রাসার বাংলা শিক্ষক ক টাকা বেতন পায়? হ্যাঁ, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, যাদের মানে বরকত দিও। ওই দেখেন 5,000। কি নাম?